ইফতারের পরের জন্য এবং কি সেহরির জন্য কিন্তু আমি একবারই রান্না করি। তো রমজান মাসের প্রথম কয়েকদিন আমি বিকালবেলায় সব রান্না কমপ্লিট করে ফেলছিলাম, তবে কিছুদিন যাবৎ বুঝতেই পারি না যে কি রান্না করব। প্রতিদিনই একটাই চিন্তা যে কি রান্না করব কি রান্না করব। আজকে হয়েছে সেই ব্যাপার, কি রান্না করব সেটাই বুঝতে পারতেছিলাম না। আসলে সমস্যাটা হচ্ছে আমার হাজব্যান্ড অনেক তরকারি খেতে চায় না, যেগুলো ও খেতে চায় না সেগুলো রান্না করেও তো লাভ নেই, তাই আমাকে অনেক চিন্তা ভাবনা করে কি খাবে সেটাই রান্না করতে হয়। তো আজকে চলে আসলাম ফ্রিজে, দেখলাম যে মাছ ছিল, বুটের ডাল আগে থেকে সিদ্ধ করা ছিল, তো ওখান থেকে অল্প পরিমাণ ডাল বের করে নিছি আর এক টপলা মাছ। এমনিতেও সচরাচর আমি কিন্তু প্রায় সব তরকারিই খাই, যেটাই রান্না করব না কেন সেটাই খেতে আমার ভালো লাগবে। তবে আমার হাজব্যান্ডের ভালো মন্দ বুঝেই কিন্তু আমাকে রান্না করার লাগে, কারণ দেখা যায় যে যেই জিনিসটা ও খায় না সেটা যদি আমি আমার জন্য রান্না করি, ওর জন্য আবার আলাদা কিছু রান্না করতে হয়। আর প্রতিদিনই কিন্তু আলাদা আলাদা কিছু রান্না করা সম্ভব হয় না। যাই হোক, আজকে আমি 2 পদের তরকারি রানবো, আর যেটা কিনা আমাদের দুইজনেরই খুবই পছন্দ। তো প্রথমে আমি বুটের ডাল আলু দিয়ে রান্না করলাম, তারপরে এই তো মাছগুলোও ভাজতে দিয়েছিলাম। তো প্রথমে মাছগুলো উঠতেই চাচ্ছিল না, তাই অল্প পরিমাণ নুন ছিটিয়ে দিলাম। তারপর কি সুন্দরভাবে মাছগুলো এপুট ওপুট ভাজে নিলাম। তারপরে এই তো ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পরে সেই তেলে দিয়ে দিলাম 1 মুঠেরও বেশি পরিমাণ পেঁয়াজ, কারণ যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিছি। আজকে আমি ভুনা করব রুই মাছ, আর রুই মাছ আমার এতটাই ভালো লাগে যে যেভাবেই রান্না করব না কেন সেভাবেই খেতে কিন্তু ভালো লাগে। ঝোলও ভালো লাগে, শুধু পেঁয়াজ দিয়ে ভুনাও ভালো লাগে, অথবা শুধু মাছ ভাজা দিয়েও কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। তো পেঁয়াজগুলোর সাথে কিন্তু 3টা পরিমাণ কাঁচামরিচও কেটে দিয়ে একসাথে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে হালকা করে ভাজে নিছি। তারপর অল্প অল্প করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু অল্প অল্প করে দিয়েই কিন্তু ভালো করে আবারও ভেজে নিলাম। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নিব এবার মশলাগুলো সবগুলো একসাথে। যেহেতু অল্প পরিমাণ মাছ তাই কিন্তু সব মশলাগুলো আমি অল্প অল্প করেই দিছি। পেঁয়াজগুলোর সাথে কিন্তু মাছগুলো মাখো মাখো থাকবে, তাই কিন্তু বেশি পরিমাণ পানি দেয়নি। পেঁয়াজটা ভুনা হইতে যেটুকু পানি দরকার ছিল সেটুকুই দিয়েছিলাম। তারপর মাছগুলোও দিয়ে হালকা করে নেড়ে চেড়ে সব শেষে জিরার গুঁড়ো দিয়ে আলতোভাবে আবারও নেড়ে নিচ্ছি। তারপর আমি একটা বাটিতে তুলে নেব মাছ ভুনাটা। মাছগুলো যেহেতু আগেই একদম মুচমুচো করে ভাজা ছিল তাই কিন্তু পেঁয়াজগুলোর সাথে আর খুব বেশি ভাজিনি, আর একটু পরিমাণ ঝোলও রাখিনি, একদম ভুনা ভুনা হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাখো মাখো হয়েছে। তো এই হচ্ছে তরকারিগুলোর ফাইনাল লুক। বুটের ডালের তরকারিটাতে কেন জানি তেল একটু বেশি হয়ে গেছে, আর ওই হচ্ছে মাছের ভুনা। তো ইফতারের পরে আমি বাবাটার জন্য পাস্তা রান্না করছিলাম। পাস্তা যে শুধু বাবাটার পছন্দ তা কিন্তু না, আমারও খেতে খুবই ভালো লাগে। তো ও খাওয়ার পরে যেটুকু বেঁচে ছিল সেটুকু আমি এই যে ইফতারের পরে খেতে বসে গেলাম। আর পাস্তার সাথে সস থাকবে না এটা তো হইতেই পারে না, যদিও বা আমার নিজের হাতে বানানো সস একটু বেশি করে নিতে হবে। এমনিতেও যে কোনো ভাজা পোড়ার সাথে সস খাইতে আমার খুবই ভালো লাগে, তাই কিন্তু রমজান মাস আসার শুরুতেই আমি সস বানিয়ে রাখছিলাম। তারপরে এই তো ডুবো সসে পাস্তাগুলোও খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, ইফতারের পরে সব কাজ শেষ করে এই তো এখন আমার সব রান্না বাড়া একদমই কমপ্লিট। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।